কাতারের সাথে সংহতি প্রকাশ করার জন্য, কারণ ইসরায়েল অপ্রত্যাশিত এবং সম্পূর্ণ বেআইনিভাবে কাতারের উপর তার সার্বভৌমত্বের উপর আঘাত করেছে এবং আক্রমণ চালিয়েছে। এটা ওআইসি এবং আরব লীগের সব সদস্য, আসলে আরব লীগের সব সদস্য আবার তো ওআইসির সদস্য বটে, সবাই কাতারের সংহতি প্রকাশ করার জন্য এবং কিছুটা এটা যেহেতু একেবারেই আনইউজুয়াল একটা ঘটনা ছিল, কারণ কাতার তো মধ্যস্থতার চেষ্টা করছিল শান্তি প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছিল। যেহেতু এইরকম একটা পরিস্থিতিতেও ইসরায়েল তারা আকাশী ভূমিকা পালন করেছে, সেই প্রেক্ষিতে এই আক্রমণের নিন্দা এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ, এটাই ছিল আসলে সম্মেলনের মূল উদ্দেশ্য। এবং ওখানে সবাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং সবাই একথাই বলেছেন, আসলে এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দক্ষিণ আফ্রিকায় তারা একটি ট্রাই নেশন সিরিজ বিজয় করেছে এবং বিজয়টা ছিল অনেকটা কনভিন্সিং। তারা এই গত 2 সপ্তাহ ধরে ইংল্যান্ড সফর করছে, তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যদি 5টা ম্যাচ ঠিকভাবে হতো আমরা এই সিরিজটা আমরা জিততাম ইনশাআল্লাহ। তো আজকে আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত, কারণ বাংলাদেশ হাই কমিশন লন্ডন সবসময় যখন বাংলাদেশের কোনো জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফর করে তখন তাদেরকে হোস্ট করে, তাদেরকে একটা রিসেপশন প্রদান করে। বাংলাদেশ ক্রিকেটে একসময় পরাশক্তি হবে, কে জানে, হয়তো আপনাদের মাঝেই আজ এমন একজন ক্রিকেটার রয়েছেন যিনি লর্ডসে ভবিষ্যতে এমন একটি ছক্কা মারবেন যেটা হিথ্রো এয়ারপোর্টে লস্ট এন্ড ফাউন্ডে যেয়ে পড়বে। হাই কমিশন ওই দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ অন্যান্য সব ধরনের সম্পর্ক রক্ষা করার জন্য এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। আমি একটু আমাদের তরুণ টাইগার অনূর্ধ্ব 19 দলের সদস্যদের নাম এবং পরিচয় আপনাদের সাথে তুলে ধরবো এবং আমাদের ক্রিকেটারদের অনুরোধ করবো আপনারা একটু দাঁড়িয়ে যদি আমাদের সাথে একটু পরিচিত হয়ে নেন টাইগারদেরকে। ধন্যবাদ। জাওয়াদ আবরার, ব্যাটসম্যান। মোহাম্মদ সামিউন বশির রাতুল, অলরাউন্ডার। দেবাশিস সরকার দেব, অলরাউন্ডার। মোহাম্মদ রিজান হোসেন, অলরাউন্ডার। মোহাম্মদ আল ফাহাদ, ব্যাটসম্যান। স্বাধীন ইসলাম, লেগ স্পিনার। মোহাম্মদ আব্দুল্লাহ, উইকেট কিপার, ব্যাটসম্যান। মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, উইকেট কিপার, ব্যাটসম্যান। কালাম সিদ্দিকী অলিন, ব্যাটসম্যান। সঞ্জিত মজুমদার, পেস বোলার। আমরা এদেরকে হয়তো আরো বড় মঞ্চে দেখবো, তখন আমরা অ্যাটলিস্ট বলতে পারবো না আমরা বরণ করে নিয়েছিলাম বাংলাদেশ হাই কমিশনে। আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, একসময় তারকা ব্যাটসম্যান। অনারেবল হাই কমিশনার আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য আমরা এসেছিলাম 1 তারিখে এই ইংল্যান্ডে। তো একটু বাইরে ছিলাম, যার জন্য আসা হয়নি। যদি আজকে হাই কমিশন না আসতো তাহলে আমাদের এই সফরটাতে একটু অসম্পূর্ণ থেকে যেত। ধন্যবাদ, আমাদের সফরটা শেষ পর্যন্ত আমাদের হয়ে ফেলছে, মালয়েশিয়া খেলছে। তো আমরা যদি এরকম ক্রিকেটার পাই, দে আর মোর দেন ওয়েলকাম। আমাদের জন্য আমাদের পাইপলাইনটা সমৃদ্ধ হবে, সেটা কিভাবে এগোনো যায় সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই কাজ করতে পারি। Tonight, so I wish you a very safe journey. And I think you've had an interesting 2 weeks here in the UK, and you've experienced by rain, which were abandoned in the end. However, I was at Loughborough, as you know, I was at Loughborough for those 2 games at the start of the tour. Inviting us to here, and thank you for always supporting us. আমরা এই ট্যুরটা অনেক স্পেশাল ছিল আমাদের জন্য, আমরা অনেক এনজয় করছি ট্যুরটাতে। আর most of thing is like believe that we can compete it anywhere in the world. So we just proud to represent our country here, and this is the experience like
কমিশনে স্বাগতম। সেই সাথে স্বাগত জানাচ্ছি ম্যানেজার হাবিবুর বাশার সুমন, প্রধান কোচ মোহাম্মদ নাভিদ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক তৌহিদ কুরেশি, পাভেল চৌধুরী এবং দলের অধিনায়ক মোহাম্মদ আদিশ হাই কমিশনে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রথমে আমাদের ফার্স্ট সেক্রেটারি বলল যে বাংলাদেশ হাই কমিশনের কাজ কি। সৌদি আরবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল রিয়াদ আগমন উপলক্ষে রিয়াদ মহানগর বিএনপির উদ্যোগে অভিজাত কালটল রেস্টুরেন্টে এক সংবর্ধনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সৌদি আরব শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইমরান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম, পূর্বাঞ্চল বিএনপির উপদেষ্টা কারে আব্দুল হাকিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, সহসভাপতি আব্দুল কুদ্দুস এবং শফিকুল ইসলাম ডাবলু। এই সময় বিশেষ বক্তব্য রাখেন আরমান চৌধুরী, রেজাল করিম, রিয়াজউদ্দিন মাহবুব, শেখ রাকিব, মোহাম্মদ বাবু, আবুল কাসিম সহ আরো অনেকে। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। শিয়া মোহাম্মদ শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। প্রতি বছরের মতো আমরা এবারও একটা বিশাল বড় করে আমরা আয়োজন করেছি। ঢাকা যুব ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা একটা বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছি 12 দলের। এই তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে, মাদক থেকে দূরে রাখতে এই খেলাধুলার আয়োজন। খেলাধুলা হইলো মানুষের বন্ধুত্বপরণতা বাড়ায়, যে মাঠে আসলে একসাথে ওর সাথে দেখা হবে, বন্ধুত্ব হবে। তাই আমি এই খেলার মাধ্যমে সকলকে বলতে চাই যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যত নাগরিক আছে আমরা এখানে সবাই মিলেমিশে থাকবো, খেলাধুলা করব সুন্দর মতো। রোম শহরে এসে এরকম বাঙালিদের ফুটবলের আয়োজন দেখে অভিভূত। আমি এটা একেবারেই আশা করিনি। আমার খুবই ভালো লাগলো দেখে যে বাঙালিরা এখনও একসঙ্গে মিলে একটা কোনো কিছু করছেন এবং খেলার মতন একটা সুন্দর জিনিসে আছেন। এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি খুবই আনন্দিত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই আয়োজক কমিটিকে। এই বিদেশের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশ, এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বাংলাদেশের। আমাকে এটা গর্বিত করে। আমি যেখানেই থাকি আমি বাংলাদেশি, আমি বাঙালি, বাংলাদেশকে আমি ভালোবাসি। গত বর্ষ তাদের আয়োজিত অনেকগুলো টুর্নামেন্ট উপভোগ করেছি এবং তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছেন। আমি কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের এই টুর্নামেন্টের আয়োজন এবং এটার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। বিদেশের মাটিতেও উনি এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে, বাংলাদেশের ছেলেদেরকে উৎসাহী করতেছে খেলার দিকে।